বৃহস্পতিবার শেষ রাত্রি কিন্তু রাস পূর্ণিমা শুরু হচ্ছে এবং আপনার শুক্রবারটা থাকছে। বৃহস্পতিবার শেষ রাত্রি এবং শুক্রবারটা সারাদিন আমরা দেখতে পাচ্ছি। এই বৃহস্পতিবার এবং শুক্রবারের মিলিত যে রাস পূর্ণিমার তিথিটা এবার আপনাদের পড়েছে, এই রাস পূর্ণিমা এমন এক তিথি জানবেন, এমন একটা সময়, যে সময় মানুষ যদি কাজ করে তবে তার অর্থ এবং ভালোবাসা দুটো জিনিসই সে কিন্তু আনতে পারে, নিজের হাতের মুঠোয় আনতে পারে। কারণ জানবেন, পূর্ণিমা মানে কিন্তু আমরা জানি একটা অর্থ পাওয়ার ব্যাপার থাকে, কিন্তু রাস পূর্ণিমা মানে কিন্তু এখানে শ্রীকৃষ্ণের লীলাও থাকে। তার জন্যে ভালোবাসা এবং অর্থ আমরা কিন্তু দুটো জিনিস কিন্তু এই রাস পূর্ণিমার মাধ্যমে পেতে পারি। আজকে আমি একটু টোটকা আপনাদের একটু বলে দেবো, যেটা প্রত্যেকে আপনারা রাস পূর্ণিমাতে করতে পারেন। আপনাদের অর্থ এবং ভালোবাসা দুটো জিনিস খুব সহজে আপনি পাবেন এবং সারা জীবনেও কিন্তু আপনার অর্থের অভাব হবে না। এবং দেখবেন, যে মানুষটার সাথে আপনার সম্পর্ক যদি খারাপ হয়, কোনো মানুষের সাথে যদি আপনার সম্পর্ক খারাপ হয়, বা সেই মানুষটা যদি আপনার সাথে সম্পর্কে আর না থাকে, আপনি রাস পূর্ণিমায় যদি কাজটা করেন, দেখবেন আপনাদের সম্পর্ক অনেক মজবুত হবে, অনেক শক্ত হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই সম্পর্ক কিন্তু সহজে ভাঙতে চাইবে না। কারণ দুটো জিনিস কিন্তু আমরা নষ্ট করতে চাই না, আমরা হারাতে চাই না। এই পৃথিবীতে খুব মূল্যবান দুটো জিনিস কি কি? এক নম্বর হচ্ছে অর্থ। দেখুন, অর্থ আমরা প্রত্যেকেই চাই, কারণ অর্থ ছাড়া কোনো কাজ আপনার হবে না, এটা আমরা সকলেই জেনে গেছি। অর্থাৎ অর্থ আমরা বেঁচে থাকার জন্যে আমাদের ন্যূনতম একটা অর্থের প্রয়োজন, খেতে খাবার খাওয়ার জন্যে একটা ন্যূনতম অর্থের প্রয়োজন। ঠিক তদ্রূপভাবে বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের ভালোবাসাটাও প্রয়োজন, আমাদের আপনজন মানুষের সাথে ভালোবাসা। সেটা হতে পারে আপনাদের স্বামী স্ত্রী, হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকা, হতে পারে আপনার ভাই বোনের সাথে ভালোবাসা, হতে পারে কোনো বন্ধুর সাথে ভালোবাসা, হতে পারে আপনার প্রতিবেশী সম্পর্কের সাথে ভালোবাসা। দেখুন, ভালোবাসা আমরা যে সম্পর্কে জড়িয়ে থাকি, এক একজনের সাথে তো সম্পর্কের দেখুন বাঁধনটা তো আমাদের এক এক রকম হয়। আমরা কখনো কিন্তু চাই না যে সেই সম্পর্কটা কোনোভাবে আমাদের ভেঙে যাক, নষ্ট হোক। তো এই যে রাস পূর্ণিমাটা পাওয়া গেছে বৃহস্পতিবার এবং শুক্রবার, বৃহস্পতিবার মানে হচ্ছে লক্ষ্মী যোগ, আর শুক্রবার মানে কিন্তু ভালোবাসার যোগ। এটা মনে রাখবেন, আমি বারবার করে বলি আমার দর্শকদের, যে শুক্র কিন্তু আমাদের ভালোবাসা দেয় প্লাস অর্থও দেয়। তো এই যে বৃহস্পতিবার এবং শুক্রবারের কনজাংশনে এই যে রাস পূর্ণিমাটা এবার যে হচ্ছে, এই রাস পূর্ণিমাটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এই রাস পূর্ণিমা যদি এই উপাচারটা আপনারা করেন, তাহলে দেখবেন দুটো জিনিস একদম চিরস্থায়ী হবে আপনার, এবং আপনার কাছ থেকে কিন্তু যাবে না। এবং সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কিন্তু আপনি পাবেন, আপনার মাথার উপরে থাকবে। এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে গরিব কেউ করতে পারবে না, আর আপনার ভালোবাসার মানুষের সম্পর্ককে কেউ নষ্টও করতে পারবে না। তো কি করবেন? খুব ভাইটাল কিন্তু, খুব ভাইটাল কিন্তু এই রাস পূর্ণিমাটা মনে রাখতে হবে আপনাকে। আপনাকে যেটা করতে হবে, এই রাস পূর্ণিমার দিন 11টা তুলসীর পাতা নেবেন। মনে রাখবেন, 11টা তুলসীর পাতা নেবেন। অর্থাৎ এই রাস পূর্ণিমাটা একটু বলে দিই, 14ই নভেম্বর এবং 15ই নভেম্বর কিন্তু রাস পূর্ণিমা। অর্থাৎ 14ই নভেম্বর পড়ছে শেষ রাত্রি, বৃহস্পতিবার শেষ রাত্রি কিন্তু 5টা 15 মিনিট, বৃহস্পতিবার শেষ রাত্রি 5টা 15 মিনিট, এবং শুক্রবার আপনার কিন্তু রাস পূর্ণিমা থাকছে শুক্রবার রাত্রি 3টে 4 মিনিট পর্যন্ত কিন্তু রাস পূর্ণিমা থাকছে। অর্থাৎ শুক্রবারের দিনেও থাকছে, রাতেও থাকছে 3টে 4 মিনিট পর্যন্ত। তাহলে এই সময়ের মধ্যে এই রাস পূর্ণিমা তিথিতে যে কোনো সময়ে আপনারা কাজটা করতে পারেন। তাহলে কি অ্যাকচুয়ালি আপনারা করবেন? আপনারা 11টা তুলসীর পাতা নেবেন। এই 11টা তুলসীর পাতা নিয়ে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে, এই 11টা তুলসীর পাতার মধ্যে আপনি একটু জল দেবেন, একটু জলের মধ্যে অল্প, জাস্ট যে কোনো পাত্রে, সে বাটি হোক বা অন্য, কিন্তু চেষ্টা করবেন যে পাত্রে আপনি এটা নেবেন সেটা যেন কোনো এঁটো কাটা না হয়। আপনি কোনো বোতলের মধ্যেও নিতে পারেন যদি আপনার সেরকম বাড়িতে কোনো পাত্র না থাকে, কারণ দেখুন বোতল তো আর এঁটো করা হয় না। তো আপনারা যে কোনো একটা ছোটো দেখে বোতল নিতে পারেন। ওই 11টা তুলসীর পাতা আপনি নেবেন, নেওয়ার পরে আপনি ওই বোতলের মধ্যে একটু জল ভরে নেবেন, বা যে কোনো অন্য যে কোনো পাত্রে জল ভরে নেবেন। জল ভরে নিয়ে আপনি ওই তুলসীর পাতাটা, ওই 11টা তুলসীর পাতা ওই জলের মধ্যেই দিয়ে দেবেন।
দেওয়ার পরে আপনি যেটা করবেন, ওং বাসুদেবায় নমঃ, ওং বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটা আপনি একটা কাগজে 3বার লিখবেন লাল কালির কলম দিয়ে। খুব সহজ একটা মন্ত্র, ওং বাসুদেবায় নমঃ। কি লিখবেন তাহলে রাস পূর্ণিমায়? ওং বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটা একটা কাগজে লাল কালি দিয়ে 3বার লিখবেন। লেখার পরে ওই যে পাত্রে আপনি তুলসীটা রেখেছিলেন, তুলসীর পাতা রেখেছিলেন, 11টা তুলসীর পাতা এবং জল, এই কাগজটাকে ভাঁজ করে দিয়ে এই মন্ত্রে যেটা আপনি লিখেছেন, এবং এটা লেখার পরে মনে মনে আপনি প্রার্থনা করবেন শ্রীকৃষ্ণের কাছে যে ভগবান, আমার অর্থ এবং ভালোবাসা যেন সারা জীবন থাকে, কারণ আমি প্রতিদিন দারিদ্রতার সাথে সংগ্রাম করি এবং অর্থ আমার কাছে থাকে না। কারণ পূর্ণিমা মানেই কিন্তু অর্থ, আমি আগেই বললাম, এবং রাস পূর্ণিমা মানে সাথে ভালোবাসা, আপনি এক্সট্রা বোনাস পাচ্ছেন ভালোবাসা, অর্থাৎ দুটো জিনিস কিন্তু আমরা এই রাস পূর্ণিমাতে লাভ করতে পারি। তাহলে এটা ওং বাসুদেবায় নমঃ, আপনি ওটা লেখার পরে 3বার লিখবেন, কিন্তু মন্ত্রটা লেখার পরে ওই তুলসীর পাত্রের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি ওই কাগজটা কিন্তু ওর মধ্যেই থাকবে। এইভাবে আপনি 11 দিন রাখবেন, 11 দিন। এটা এবার একটা কথা বলে দিই, এই পাত্রটা আপনি কোথায় রাখবেন? এই পাত্রটা আপনার ঠাকুর ঘরে বা উত্তর পূর্ব কোণে আপনি রেখে দেবেন। আপনার ঠাকুর ঘরেও রাখতে পারেন, অথবা উত্তর পূর্ব কোণে রাখতে পারেন, অথবা আপনি আপনার বাড়ির উত্তর দিকেও রাখতে পারেন। রাখার পরে যেটা আপনাকে করতে হবে, ওই যে জলটা থাকবে, মনে রাখবেন আমি একটা পাত্রে নিতে বলেছি, অথবা আপনাদের একটা বোতলে করে নিতে বলেছি। ওই জলটা রাস পূর্ণিমা পর্যন্ত শুধু আপনি এটা করে রেখে দেবেন। ঠিক রাস পূর্ণিমার পরের দিন থেকে 11 দিন প্রতিদিন ওই জলটা আপনি আপনার বাড়ির ভিতরে হালকা করে একটু 2-4 ফোঁটা করে ছিটিয়ে দেবেন, আপনার মনস্কামনা জানিয়ে। ওই যে জলটা আপনার বাড়ির চারিদিকে, মানে ভিতরে, বাড়ির বাইরে নয় কিন্তু, বাড়ির ইনডোর অর্থাৎ বাড়ির ভিতরে 2-4 ফোঁটা করে আপনি ছিটিয়ে দিন আপনার মনস্কামনা জানিয়ে। মাত্র 11 দিন এইটা আপনি ছিটাবেন। এটা কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনার কোনো শারীরিক কোনো অসুবিধা আছে, আপনি ছিটাতে পারলেন না, অসুবিধা নেই, আপনার বাড়ির অন্য কোনো সদস্যও কিন্তু এটা করতে পারে। আপনার সন্তান করতে পারে, আপনার ছেলে করতে পারে, মেয়ে করতে পারে, বা আপনার হাজব্যান্ড করতে পারে। মোট কথা যে কেউ করলেই হবে, আপনি করে রাখবেন, কারণ এটা অত্যন্ত একটা ভালো জিনিস, এইটুকু বলি। এই রাস পূর্ণিমাটা আর এবং এটা কিন্তু আমার পরীক্ষিত টোটকা, কারণ এর আগে আমি যাদেরকে বলেছি তারা কিন্তু প্রত্যেকেই উপকৃত, আমি আশা রাখি। এবং সব থেকে আরও একটা বেনিফিট অবশ্যই আপনারা পাবেন, সেটা হচ্ছে আপনার বাড়ির নেগেটিভ ভাইব্রেশন কিন্তু কাটবে, এবং বাড়ির যে পজিটিভ ভাইব্রেশন দরকার, দেখুন আমাদের বাড়ির সবসময় একটা পজিটিভ ভাইব্রেশন এবং বাস্তু দোষের নেগেটিভ ভাইব্রেশন থেকে কিন্তু আমাদের বাড়িতে ভালো রাখা উচিত, তবে সেই বাড়িতে শান্তি আসে, গৃহসুখ আসে, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা আসে, অর্থ আসে। তো এটা করলে সেই জায়গাটাও কিন্তু আপনার হবে। তাহলে ঠিক 11 দিন অল্প একটু করে জল দয়া করে আপনারা বাড়ির চারিদিকে, বাড়ির ভিতরে চারিদিকে আপনারা ছিটিয়ে দেবেন। আপনারা কিন্তু প্রচণ্ডভাবে উপকৃত হবেন, এইটুকু বলতে পারি, কারণ এটা কিন্তু পরীক্ষিত টোটকা, আমি আগেই বললাম, অত্যন্ত শক্তিশালী গুরুত্বপূর্ণ টোটকা, শুধুমাত্র রাস পূর্ণিমার দিনই কাজটা করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকুন।